প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি আমার পাশের পাড়া মনিরমপুর। দেখতে পাচ্ছেন দর্শক, আমার পিছনে কিন্তু হাসিফ ভাই আছে। আমি আছি হাসিফ ভাইয়ের গরুর খামারে। আমি মূলত আসছিলাম আমার ছাগলের খামারের জন্য। আমি ভুসি তৈরি করতে। ভাইয়ের কিন্তু একটা রাইস মিল আছে, সেই জায়গায় ধান পেষে ভুট্টা পেষে আমি ওই যে ভাইয়ের ওই জায়গা থেকে ভুট্টা পিষে আমি আমি নিজে দানাদার খাবার তৈরি করে আমার গরু ছাগলগুলোকে আমি খাওয়াই। ভাইয়া ওই জায়গায় এসে যখন আমার ভুট্টাগুলো পেষবে সেই সময় কারেন্ট চলে যায়। পরে ভাইয়া বলে চলুন গরুগুলো দেখে আসি। গরু দেখতে এসে আমি যেটা দেখলাম আপনাদের পিছনের ক্যামেরা দিয়ে দেখাই। দেখতে পাচ্ছেন দর্শক, এটা কিন্তু বায়োগ্যাস করেছে ভাই এই জায়গায় মূলত গোবর দেয়। আর এই দিক দিয়ে কিন্তু গরু যেই প্রস্রাব করে সেই প্রস্রাবগুলো কিন্তু এমন দিয়ে চলে যায় বায়োগ্যাসের যে মূল ট্যাঙ্কি, সেই ট্যাঙ্কির ভিতরে। এই জায়গা দিয়ে গোবর যেই জায়গায় যায়, এই দিক দিয়ে কিন্তু চুনাগুলো ঠিক একই জায়গায় যায়। আর এটা হচ্ছে মূল ট্যাঙ্কি। এই জায়গা দিয়ে কিন্তু গ্যাস উৎপন্ন হয়। এই গরুটা যে জায়গায় আছে এর পায়ের নিচে কিন্তু মূল ট্যাঙ্কি আছে। আমাদের অনেকের ধারণা থাকে যে বায়োগ্যাসের যেই মূল ট্যাঙ্কিটা তৈরি করে ওইটাই তো কোনো রড দেয় না, শুধু ইট দিয়ে বানায়। তো ওইটা কি ভেঙে যাবে কি না। ভাইয়ের কথা শুনে আমি বুঝলাম যে ওইটা ভাঙবে না। যদি ভাঙতো তাহলে ভেঙে যেত। আর যারা বানিয়ে হলো তারাও বললো যে ভাঙবে না, এর উপর দিয়ে ট্রাক চলে গেলেও ভাঙবে না। আমারও অনেক দিনের প্ল্যান আছে বায়োগ্যাস করার, তাই জন্যে মূলত ভিডিওটা বানানো। আর এই জায়গায় মানে এই যে বড় গরুটা দেখতে পাচ্ছেন, এটা একটা ভালো মানের গরু। ভাইয়া বলছে একটা ব্রাহ্মা, মানে ব্রাহ্মা সিমেন্ট দেওয়া ছিল, এটা একটা ব্রাহ্মা বকনা বাছুর। এই গরুটার পায়ের নিচে কিন্তু আর একটা ট্যাঙ্কি আছে, মানে ওই জায়গায় যে বজ্র যাবে, পায়খানা প্রস্রাবগুলো যাবে, সেইগুলো ওই জায়গা থেকে পৌঁছে এই জায়গাটায় আসবে। এটা সেফটি ট্যাঙ্ক বলে আর কি। এই জায়গা থেকে পৌঁছে মানে এই জায়গায় এসে এই জায়গা থেকে আবার বের হয়ে বাইরে চলে যাবে। সামনে কিন্তু দুইটা জায়গা করেছে। এইদিকে বর্তমান দিচ্ছে, এইদিকেটা দিয়া মানে এইদিকে বর্তমান দিচ্ছে। এইদিকে লোড হয়ে গেলে আবার ওইদিকে দেবে। ওইদিকে যখন দেবে তখন কিন্তু এই দিকেরটা পুরো বন্ধ থাকবে। বন্ধ থাকাকালীন এই দিক কিন্তু পুরো শুকিয়ে যাবে, শুকিয়ে একদম সার হয়ে যাবে। মানে ওইটা অনেকটা ড্যাপ, ফসফাইড এরকম সারের মতো কাজ করবে। আর এই সকল সারগুলো জমিতে দিলে কিন্তু জমির কোনো ক্ষতি হয় না। এমনি ডাইরেক্ট গোবর দিলে পরে যেটা হয় সেটা হচ্ছে গোবর থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, যে গ্যাসটা এখান থেকে তৈরি হয়ে শেষ হয়ে যাচ্ছে। সেই অ্যামোনিয়া গ্যাসের কারণে কিন্তু চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়, চাষ ক্ষতিগ্রস্ত হয়। মানে জমিতে যাওয়ার পরে অ্যামোনিয়া গ্যাসটা বের হবে, গোবরটা পচবে, তারপরে কিন্তু সার হবে। আর বায়োগ্যাস করলে কিন্তু এখান থেকে সার হয়ে যায়। আর একটা জিনিস দর্শক, যারা ষাঁড় গরু গাভী গরু লালন পালন করেন তারা কিন্তু ষাঁড় আর গাভী একসাথে রাখবেন না। দেখতে পাচ্ছেন দর্শক, এই গরুটা কিন্তু ওই গাভী গরুর খুব জ্বালাচ্ছে। ওর যদি পেটে বাচ্চা থাকে, এ যদি মানে কি বলবো, এ যদি প্রজনন করিয়ে দেয় তাহলে কিন্তু বাচ্চা পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। 100টার মধ্যে 80টা কি 90টা গরুর বাচ্চা অ্যাবর্শন হয়ে যায়। এই সকল বিষয়গুলো খেয়াল রাখবেন। ভাইয়াকেও বলবো যে গাভী গরু আর ষাঁড় গরু যাতে একসাথে না বাঁধে। বকনা গরু বানলে সমস্যা নেই, কারণ বকনা গরু তার পেটে বাচ্চা থাকে না। তো দর্শক, এইটা করতে কত টাকা খরচ হয়েছে, কিভাবে করেছে, আমি ভাইয়ের সাথে হালকা পাতলাই জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাইয়া। একটু জোরে বলবেন, হ্যাঁ, মাইক্রোফোন নেই তো। বলছি বায়োগ্যাস করতে কয় টাকা খরচ হয়েছে? 60,000 টাকা মতো। 60,000 টাকা। এটা কি আপনারা নিজেরাই দিয়েছেন না কোথা থেকে পেয়েছেন? এটা নিজেরাই করা। ও, মানে নিজের মূলধন নিজের টাকা দিয়ে নিজেরাই করেছেন। আমি শুনেছি এটা নাকি সরকার থেকে টাকা দেয়, তারপর যুব উন্নয়ন থেকে টাকা দেয়। ওরা নাকি আবার হচ্ছে 6 মাস পর থেকে লোন হিসেবে টাকাটা নেয়, 2 বছর 2.5 বছর। এই অফারটা দিয়েছিল, এই অফার আমি নিইনি, আমি নিজের টাকায়, কোনো লোনের সাথে জড়িত নয় আমি। ও, নিজের টাকায়। হ্যাঁ, নিজের টাকা দিয়ে করাই ভালো, কারণ আর্থিক অবস্থা তো সবসময় সমান থাকে না। এখন দেখা যাচ্ছে টাকা আছে, আবার দেখা যাচ্ছে 6 মাস পরে টাকা নেই, আপনি আবার আরেকজনের কাছে হাত পাচ্ছেন। না, সমস্যা না, ওটা নিজের খুব বেশি টাকা নাই, এই জন্য নিজের টাকা থেকেই করেছি। এটা কতদিন করেছেন? এটা 6 মাস। ও, আপনি বললেন তো গোবর দিয়ে গ্যাস বেশি তৈরি হয় না চুনা দিয়ে গ্যাস বেশি তৈরি হয়? তো আমার মনে হয় এই দুইটা দিয়ে গ্যাস বেশি হয়, কিন্তু সবসময় মনে হয় চুনাতে বেশি গ্যাস হয়। এখন সচরাচর মানুষ যেগুলো করে সেগুলো কিন্তু চুনার লাইন আলাদা করে, আর এই শুধু গোবর দিয়ে আর পানি দিয়ে মিক্স করে গ্যাস তৈরি করে, সেটা ভালো হবে না গোবর দিয়ে চুনা দিয়ে করলে বেশি ভালো হবে? 4 গামলা গোবর দিলে আমার 2 থেকে 3 ঘন্টা চলতো।
আর এখন অল টাইম চুনা যায় আমার 5টা গরু থেকে প্রায় একভাবে 12 ঘন্টা 15 ঘন্টা যদি গ্যাস চালায় 2টা চুলা তাও আমার সমস্যা নেই। ও, মানে আপনার এক কথা সকালবেলা অন করবেন, সন্ধ্যাবেলা বন্ধ করবেন, আবার রাত্রে যতটুকু হবে আবার রেডি হয়ে যাবে সকালের জন্য, তাই তো? তাইলে আপনার হিসাবে এখন যদি আপনি 3টে বাসা চালাতে পারেন, যদি মেপে মেপে চালায় আনুমানিক 10টা বাসা চলবে। এখন কারণ- বড় পেট করলে আশা করা যায় হয়ে যায়। কারণ মানুষ তো হচ্ছে 12 ঘন্টা 15 ঘন্টা রান্না করে না, মানুষ রান্না করে 3 হ্যাঁ ঘন্টা রান্না করলে হয়ে যায়। হ্যাঁ, যদি 5 জন হয়, 5 জন মিলে কিন্তু 3 5 15 ঘন্টা, তাহলে 5 জন 5টা বাসায় চলবে। মানে এটা ওরা বলছিল 3 থেকে 4টা বাসা family চলবে। বায়োগ্যাস করে কি কি সুবিধা পাচ্ছেন একটু বলবেন? বায়োগ্যাস করে এক হলো পরিবেশ দূষণ হচ্ছে না, হুম, 2 হলো আমাদের সারের যে চাহিদা এটা এখান থেকে হবে। হুম। এবং আমার রান্না করার জন্য একটা গরম লাগে সাদে শুকাতে হতো, সেটা এখন শুকান লাগে না। এখান থেকে গ্যাসও আছে, গ্যাসে রান্না করা হচ্ছে এবং এই সার দাম পুরোটাই জমিতে দিতে হচ্ছে। আবার ওই যে এবং আমি গরু মানে মোটা তাজা করে এখান থেকে একটা বেনিফিটও পাবো। হুম, হুম, সব দিকে আশা করা যায় এটা বেনিফিট বেশি ভালো হবে। হ্যাঁ হ্যাঁ। আবার এই বায়োগ্যাসের যে বিষয়টা সেটা হচ্ছে আষাঢ় মাসের সময় কিন্তু যারা খড়ি দিয়ে রান্না করে, খড়ির জন্য আলাদা একটা ঘর করা লাগে, সেই ঘরটারও কিন্তু 20-30 হাজার টাকা খরচ হয় ঘর করতে। এটা হয় এবার আষাঢ়ের দিকে পানি হলে কিন্তু ভিজে যায়, ভিজে খড়ে জ্বলে না। না। আবার যদি খড়ি না থাকে, মনে করেন অনেকে থাকে মাঠ থেকে কুড়িয়ে নিয়ে আসে, নিয়ে এসে রান্না করে, তাদের কিন্তু আরও বেশি করুণ অবস্থা হয়। ঠিক আছে। আর এটা আমার মনে হয় যে আষাঢ় মাসেও যেরকম গ্যাস হবে, শীতকালেও একই গ্যাস হবে না, না কিছু কম বেশি হয়? মনে হয় ওরা বলছিল হলে শীতকালে একটু কম হয়, কিন্তু আমি তো গরম পড়লে গ্যাস বেশি হয় আসলে। আর গরমের সময় একটু বেশি হয়। তো আশা করি সমস্যা হবে না, ভালোই চলবে। হ্যাঁ, মানে এটা পানি হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, তুফান হোক, যাই হোক, কোনো সমস্যা নেই। তো দর্শক, এইভাবে যদি কেউ করতে চান করতে পারবেন। ভাই, আপনারা গরু লালন পালন করছেন কতদিন? আমি আমাদের তো আমার আব্বারা মানে প্রথম থেকেই গরু বলছে, আগে থেকে 35 টাকা থাকতো, ও, অনেক ভেড়া ছিল, অনেক ছাগল, মানে আমাদের মানে গৃহস্থ বাড়ি আগে থেকে গরু বসি। তো আমার যারা মধ্যে এখন গরু আমাদের কম, আগে থেকে 35 টাকা গরু ছিল। দর্শক, আমি আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে গ্রামের মানুষ যার 10টা ছাগল আছে সে পোষে, যার 10টা গরু আছে সে পোষে। আর শহরের মানুষ যার একটা গরু আছে তার ফার্ম। মানে বিষয়টা এখন এরকম হয়ে গিয়েছে, যার অনেক গরু আছে তার সে পোষে, আর যার অল্প গরু আছে সে বাণিজ্যিকভাবে ফার্ম করছে। ফার্মে কয়টা গরু? 5টা গরু। ফার্মে কয়টা গরু? 3টা গরু। ভাইয়াদের একসময় 30-35টা ছিল, তখন কিন্তু বাসায় গরু লালন পালন করতো, মানে পালতে হয় তাই পালতো। আর এখন কিন্তু বাণিজ্যিকভাবে করেছে, কিন্তু এখানে গরু মাত্র 5টা গরু। মানে দিন দিন জায়গার পরিমাণ কমছে, লোক সংখ্যা বাড়ছে, গবাদি প্রাণীর পরিমাণও কমছে। তো এটাই তার বাস্তব উদাহরণ। কারণ এখন 30-35টা গরু খুব কম বাসায় আছে, একদম নেই বললেই চলে। কিন্তু একসময় ছিল আমাদের আশেপাশে, আমাদের বাসায় আপনার 11টা-12টা করে গরু থাকতো, কিন্তু এখন আমাদের বাসায়ও 5টা গরু। যখন 11-12টা গরু থাকতো তখন আমরা জাস্ট পুষতাম, আর এখন 5টা গরু। এখন আমাদেরও ফার্ম, সেই জায়গায় একটা লোক কাজ করে গরুর ফার্মে, আর ছাগলের ফার্মে কাজ করে আরেকজন লোক। যখন 11টা-12টা গরু ছিল তখন আমাদের 10-15টা ছাগলও ছিল, এখন মনে হয় ছাগল 20-30টা। কিন্তু এখন আমার ফার্ম, আর তখন ছিল আমরা জাস্ট পুষি। ঠিক আছে দর্শক, আজকের মতো বিদায় নেব। আল্লাহ হাফেজ।